মালদায় বিজেপির কোন্দল কাটা অষ্টসীতে খোদ বিজেপি সাংসদ খগেন মুর্মুর এবং ধর্ণা মঞ্চে রীতিমতো উত্তেজনা। মালদায় চাঁচল থানা চত্বরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। মালদায় বিজেপি কোন্দল কাটা অষ্টসীতে খোদ বিজেপি সাংসদ। এখানে উনিও বিজেপির সাংসদ, আমিও বিজেপির একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার, আর যার সাথে গন্ডগোল হয়েছে সেও একজন গ্রাম পঞ্চায়েতের মেম্বার। উনি আজকে শুধু একজনের হয়ে কেন প্রতিবাদ করবেন? সাংসদকে চক্রান্ত করছে। একদমই শুধু সাংসদ না, সাংসদের এরা প্রত্যেকে ঘনিষ্ঠ। একদমই নাটক করছেন। উনি পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছেন না। আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। তুমি ছিলে না সেদিন যখন বলা হয়েছিল যে পার্টি কথা বিউচার হবে? ছিল না রতন ঠাকুর, ছিল না অনেক দিন আমরা বাড়ি কেন চলে এসছো? কি হচ্ছে তাহলে? কেন আজকে কি হচ্ছে? আজকে তাহলে কি হচ্ছে? উনার তো ব্যাপারটা দেখা উচিত যে কিভাবে খগেন মুর্মু ধর্ণা মঞ্চে উত্তেজনা, গোষ্ঠীদ্বন্দ্বে অভিযোগে সরব পঞ্চায়েত সদস্য। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। ধর্ণা মঞ্চে উত্তেজনা কেন, কি ঘটেছিল? একদমই দেখো, দিন কয়েক আগে মালদহের চাঁচলে গভীর রাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়, যেখানে বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মার সঙ্গে অন্য এক পঞ্চায়েত সদস্যের স্বামী তথা বিজেপি নেতা সুমিত সরকারের দলবলের মধ্যে বিবাদ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষই জখম হয়। এরপর পুলিশ এই ঘটনায় বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মাকে গ্রেপ্তার করেছে। সুমিত সরকার এখনো চিকিৎসাধীন। এদিকে এই অবস্থায় কালকে বিকেলে সাংসদ খগেন মুর্মু তিনি চাঁচল থানা চত্বরে আইসির সঙ্গে দেখা করতে যান। দেখা না পেয়ে তিনি ধর্ণা বিক্ষোভ শুরু করেন। তার মূল দাবি ছিল যে এই ঘটনায়, ওই সংঘর্ষের ঘটনায় যে বা যারা যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। আর এখানেই গতকাল রাতে ধর্ণা মঞ্চে হাজির হয়ে যান যখন বিজেপি নেতা সুমিত সরকারের দলেরই পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা হালদার সরকার, তিনি সাংসদকে নিশানা করেন। তিনি বলেন, সাংসদ কেন শুধু প্রসেনজিৎ শর্মার হয়ে কথা বলছেন? তিনি বলছেন সাংসদের অনুগামী এরা। প্রসেনজিৎ শর্মা যারা তার স্বামীর উপর হামলা করেছে তিনিও বিজেপি পঞ্চায়েত সদস্য, তারাও বিজেপি করেন। সাংসদের উচিত বিজেপির দুপক্ষের মধ্যে বিষয়টি মেটানোর ব্যবস্থা করা, কিন্তু তিনি এক পক্ষের তরফে অবস্থান নিয়েছেন। এরপরে ক্ষোভে ফেটে পড়েন এই বিজেপি পঞ্চায়েত সদস্য, যারা কিন্তু অস্বস্তিতে পড়েন বিজেপি সাংসদ। এদিকে ধন্যবাদ। আর খগেন মুর্মু এই বিষয় নিয়ে কি বলেছেন শোনাবো। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। ইতিমধ্যে সংসদে আমরা ন্যায় সংহিতা, এখন ন্যায় বিচার হবে। দণ্ড দেওয়ার বিচারটা শেষ।